হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মোবাইল দিয়ে ফটোগ্রাফি করার জন্য বর্তমানে ভাইরাল ক্যামেরা অ্যাপ হলো এলএমসি 8.4 ক্যামেরা। তো এই এলএমসি 8.4 ক্যামেরা কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং আছে, প্রচুর পরিমাণে কিন্তু ব্যবহার হচ্ছে। তো তারপরেও কিন্তু এই ক্যামেরা অ্যাপসটা কিন্তু কিছু কিছু ফোনে এটা ইনস্টল হচ্ছে না। তো কিসের জন্য এই ক্যামেরা অ্যাপসটি ইনস্টল হচ্ছে না? আবার অনেক সময় দেখা যায় যে ইনস্টল করতে পারছেন, আপনারা যখন ক্যামেরাটি ইনস্টল করার পর ওপেন করছেন ক্যামেরা থেকে আপনাদেরকে বের করে দিচ্ছে। তো এই সকল সমস্যাগুলো কিন্তু আজকের এই ভিডিও আমি আপনাদের সলভ করে দিব। আবার অনেক সময় দেখা যায় যে কি আপনার যে ফটোটা তুলছেন, ফটোটার কোনো প্রকার পরিবর্তন হচ্ছে না, আপনার ফটোটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, হোয়াইট হয়ে যাচ্ছে, কোনো প্রকার পরিবর্তন আপনার ফটোর ভেতরে আসছে না। তো সমস্ত প্রকার সমস্যা কিন্তু এই ভিডিও আমি আপনাদের করে দিব। সো ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন, আর এমন হেল্পফুল ভিডিওগুলো পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। তো ভিডিও শুরুতেই বলে রাখি, এই এলএমসি 8.4 ক্যামেরাটি আপনারা কারা ইনস্টল করতে পারবেন না, কারা এটি ব্যবহার করতে পারবেন না, আপনাদের যাদের ফোনের প্রসেসর একটু নর্মাল কোয়ালিটি তারা কিন্তু এই এলএমসি 8.4 ক্যামেরাটি ব্যবহার করতে পারবেন না। আপনার ফোনটা দামি হতে পারে, আপনার ফোনের র্যাম আপনার 4GB 8GB 6GB হতে পারে, তারপরেও কিন্তু আপনার এই ক্যামেরাটি আপনার ফোনে আপনি ইনস্টল করতে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত আপনার প্রসেসরটা একটু হাই হবে ততক্ষণ না পর্যন্ত আপনারা এই ক্যামেরাটা ইনস্টল করতে পারবেন না। কারণ এলএমসি 8.4 ক্যামেরাটা ব্যবহার করতে গেলে আপনার ফোনের যে প্রসেসর সেটা কিন্তু একটু হাই কোয়ালিটির হতে হবে, নাই কিন্তু এই ক্যামেরাটা আপনারা ইনস্টল করতে পারবেন না। আপনার ফোনের র্যাম একটু নর্মাল কোয়ালিটির থাক, তারপরেও যদি আপনার প্রসেসর একটু হাই কোয়ালিটির হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ক্যামেরাটা ব্যবহার করতে পারবেন। আপনার যাদের প্রসেসর কম তাদের জন্য কিন্তু এই এলএমসি 8.4 ক্যামেরাটি না, দুঃখিত, আপনার জন্য এই এলএমসি 8.4 ক্যামেরাটি না, যাদের প্রসেসর একটু নর্মাল, আপনারা 10-20 হাজার টাকার ফোন হতে পারে, তারপরেও প্রসেসর কম থাকলে কিন্তু এই ক্যামেরাটি আপনারা ব্যবহার করতে পারবেন না। আবার অনেক সময় দেখা যায় যে কি আপনারা কোনোভাবে এই ক্যামেরাটি ইনস্টল করছেন, কিন্তু ক্যামেরাটি ইনস্টল করার পর আপনারা যখন ক্যামেরাটি ওপেন করেন তখন ক্যামেরা থেকে আপনাদেরকে বের করে দেয়। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে এলএমসি 8.4 ক্যামেরাটা এখান থেকে ক্লিক করে চেপে ধরে রাখবেন। ক্লিক করে চেপে ধরার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো লেখা আছে, যে আইকনটা আপনারা এই আইকনটার উপরে ক্লিক করে দিবেন। আইকনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ লেখা আছে, আপনার স্টোরেজের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ক্লিয়ার ডেটা বা ক্লিয়ার স্টোরেজ করে দিবেন। এখান থেকে ক্লিয়ার ডেটা বা ক্লিয়ার স্টোরেজ করে দিবেন, এখান থেকে ও করে দিবেন, দিলে এটা ক্লিয়ার ডেটা হয়ে যাবে। এখান থেকে ক্লিয়ার ডেটা দেওয়ার পর এখান থেকে আপনারা বাইরে চলে আসবেন। আসার পর আপনারা কি করবেন, আপনারা যখন বের করে দিচ্ছিল তার আগে এই কাজটা করবেন। করার পর আপনারা এই ক্লিয়ার ডাটা দেওয়ার পর বা ক্লিয়ার স্টোরেজ করার পর আপনারা ক্যামেরাটি ওপেন করবেন। তো এখান থেকে আমি ক্যামেরাটি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াইল ইউজিং দি অ্যাপ, আপনারা এখানে ক্লিক করবেন, আবারও এখানে ক্লিক করবেন, এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার ক্যামেরাটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার ডান করে দিবেন। ডান করার পর এখানে কিন্তু ক্যামেরাটি ওপেন হয়ে যাবে, আপনারা খুব সহজে আপনার ক্যামেরাটা ব্যবহার করতে পারবেন। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন উপরে সেটিংস আইকন আছে, এই সেটিংস আইকনের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা এইচডিআর যে এটা আপনারা একটু অফ করে দিবেন। অফ করে দিলে আপনার ফোনটা নর্মাল কোয়ালিটির হলেও কিন্তু এখান থেকে আপনারা ফটোগুলো তুলতে পারবেন। আপনার ফটোর কোনো প্রকার পরিবর্তন হবে না, ফটোটা গ্রিন হবে না, হোয়াইট হবে না, আপনারা ভালোভাবে একটা ফটো এখান থেকে আপনারা তুলতে পারবেন। এখান থেকে এই সেটিংগুলো আপনারা একটু অন অফ করে রাখবেন। রাখার পর এখান থেকে আমি একটা ফটো আপনাদেরকে তুলে দেখাই। তার আগেও কীভাবে আপনারা কনফিগ ফাইল অ্যাড করবেন তা নিয়েও কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। কারণ আপনারা যারা নতুন এই এলএমসি 8.4 ক্যামেরা দিয়ে যারা নতুন তারা সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারেন। আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আছে, আর আপনাদের সুবিধাতে লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, আপনারা দেখলে সেগুলো বুঝতে পারবেন। তো এখান থেকে আমি একটা ফটো তুলে আপনাদেরকে দেখা। এখানে একটা কনফিগ ফাইল আমি প্রথমে অ্যাড করলাম, এখান থেকে কনফিগ ফাইল এখান থেকে অ্যাড করলাম। কনফিগ ফাইল কীভাবে ডাউনলোড করবেন সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারেন আমার চ্যানেলের। তো এখানে কনফিগ ফাইল অ্যাড করার পর একটা ফটো আপনাদেরকে তুলে দেখা। এখান থেকে একটা ফটোর উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে ফটোটা একটুখানি লোড নেবেন। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং লেখা আছে, এখানে প্রসেসিং নিচ্ছে। প্রসেসিং নেওয়ার পর একবারে এখানে দেখতে পারবেন যে ফটোটা কিন্তু হাই লেভেলের হয়ে যাবে। আপনার নর্মাল কোয়ালিটির ফোন হলেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে স্কাই এবং সমস্ত প্রকার কিন্তু এডিটিং হয়ে বেড়ে আসবে। দেখতে পাচ্ছেন যে আমার ফোনের যে রেজুলেশনটা ক্যামেরা তেমন একটা ভালো ছিল না, এখানে ফটো তোলার পর অটোমেটিক কিন্তু সেটা এডিটিং হয়ে বেরিয়ে আসছে। তেমনভাবে কিন্তু খুব সহজে আপনারা যদি এই সকল সমস্যাগুলো দেখা দেয়, প্রসেসর আপনার খারাপ হলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। এমন বের করে দিলে বা ছবি আপনার হোয়াইট ব্ল্যাক বা আপনার কোনো পরিবর্তন না হলে এই কাজগুলো করলে ক্লিয়ার ডাটা দিলে আশা করি এই সকল সমস্যা থেকে আপনারা সলভ করতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকার থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও।